একসময় ছিল ব্যস্ত বাজার, দোকানপাট, বসতবাড়ি আর যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়ক। কিন্তু গত কয়েক মাস ধরে ভয়াবহ নদী ভাঙনে পাল্টে গেছে পুরো দৃশ্যপট। সন্ধ্যা নদীর তীব্র স্রোতে ইতোমধ্যেই ২ শতাধিক দোকান, বসতবাড়ি ও কৃষি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আসলে আমরা একটা ক্ষতিগ্রস্ত অবস্থা আছি। আমরাজুড়িবাসী, পূর্ব আমরাজুড়ি ফেরিঘাটবাসী। এখানে এই নদী ভাঙনের ১৫ বছরের বেশি এই ঝামেলা আমরা পাইতেছি। আপনাদের মাধ্যমে বলতে চাই যে এই অনতিবিলম্বে যদি পানি উন্নয়ন বোর্ড এখানে এই পদক্ষেপ না নেয়, তাহলে শুধু আমরাজুড়ি ইউনিয়ন নাম থাকবে, ম্যাপ থাকবে, কিন্তু মানচিত্র থেকে মুছে যাচ্ছে আমাদের এই আমরাজুড়ি ইউনিয়ন। নদী ভাঙনের এ চিত্রটি দেখা যায় পিরোজপুরের স্বরূপকাঠি ও কাউখালী উপজেলার সংযোগস্থল আমরাঝুড়ি ফেরিঘাট এলাকায়। কোনো ভাঙন রোধ হচ্ছে না। এখানে জরুরিভাবে দরকার কংক্রিট বাঁধ নির্মাণ না হলে এই ভাঙন রোধ করা কোনোদিনও সম্ভব না। স্থায়ী বাঁধ নির্মাণ দরকার। কিন্তু যত টাকা পয়সা ইতিপূর্বে বরাদ্দ হয়, এটা শুধু এই পানিতেই ভেসে যায়, অপচয় হয় কোটি কোটি টাকা সরকারের রাজস্ব, কিন্তু বাস্তবে এখানে কোনো মানুষের উপকার হচ্ছে না। পানি উন্নয়ন বোর্ড প্রায় ৪৭ লাখ টাকা ব্যয়ে জিও ব্যাগ ফেলে অস্থায়ী বাঁধ নির্মাণ করলেও ভাঙন ঠেকাতে তা কার্যকর হচ্ছে না বলে দাবি স্থানীয়দের। মনে হয় যদি ৪০ লাখ বা ৪৭ লাখ টাকার কাজ মনে হয় সম্ভবত, কিন্তু এখানে লাখ ১০ টাকার কাজ হয়েছে কিনা মনে হয় না এই রকমের কাজ। আর কাজ যে রকমের হওয়ার কথা ওই রকমের হইতে আছে না। ফুলা বাঁশ দিয়ে এবং সব জিনিস আজে বাজে যত জিনিস আছে এইখানে সেই ধরনের কাজ বাজ হইতেছে। তো আমরা চাই স্থায়ী বেড়িবাঁধ দিলে হয়তো আমরা এখানে ব্যবসা করে দুই ছেলে মেয়ে নিয়ে ডাইল ভাত খাইতে পারবো। ভাঙনের ভয়াল থাবা থেমে নেই ধর্মীয় স্থাপনাতেও। আমরাঝুড়ি বাজার মসজিদের একাংশ ধসে গেছে নদীতে। ঝুঁকি নিয়ে এখনো নামাজ আদায় করছেন মুসল্লিরা। ভাঙতে একটা মসজিদটি বিলীন হয়ে যাওয়ার পথে একবারে কাছে এসে গেছে এবং মসজিদে ২ কাতার মাত্র নামাজ পড়ার ব্যবস্থা আছে, আর বাকি ৩ কাতারই মসজিদে বিলীন হয়ে গেছে এবং বাকি অংশটুকু ভিতর আছে। স্থানীয়দের অভিযোগ, গত ৫ দশক ধরে এখানে নদী ভাঙন হলেও এখনও নেওয়া হয়নি কোনো স্থায়ী ব্যবস্থা। দ্রুত টেকসই নদী শাসন প্রকল্প বাস্তবায়ন না হলে সামনে আরও বড় ক্ষতির আশঙ্কা করছেন তারা। এদিকে পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আবু জাফর মোহাম্মদ রাশেদ খান বলেন, ১৫০০ মিটার স্থায়ী বাঁধের জন্য প্রকল্প আনার চেষ্টা চলছে এবং বর্তমানে অস্থায়ী ভিত্তিতে প্রায় ৪৭ লাখ টাকা ব্যয়ে বাঁধের কাজ চলমান রয়েছে। ১৫০০ মিটার স্থায়ী নদী তীর প্রতিরক্ষার জন্য আমাদের একটা ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে। আমাদের আপৎকালীন হিসেবে অস্থায়ী তীর প্রতিরক্ষার কাজের অন্তর্ভুক্ত হিসেবে ৪৭ লাখ টাকা ব্যয়ে আমরাজুড়ি ফেরিঘাটের উত্তর প্রান্তে প্রায় ১৫৫ মিটার অস্থায়ী নদী তীর প্রতিরক্ষার কাজে বরাদ্দ রয়েছে, ওটার কাজ চলমান রয়েছে। নদী ভাঙনের এই ভয়াবহতা প্রতিদিনই গ্রাস করছে মানুষের জীবিকা ও আশ্রয়। দ্রুত কার্যকর ও টেকসই ব্যবস্থা না নিলে নদীগর্ভে হারিয়ে যেতে পারে একটি জনপদ। নাঈম আরাবী, ঢাকা পোস্ট।